এবার আমি তড়কাটা দিয়ে দিলাম, একদম সিদ্ধ করা তড়কা। নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বাটার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন তড়কা। তো একদম রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতেই করব, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, খুবই সুন্দর। তো একদম স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বাটার। এই যে চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি, তড়কাতে দেবো। একটুখানি বড় সাইজেরই আমি রেখেছি চিকেন, মানে একদম কিমা করিনি, একটু বড় বড় সাইজের রেখেছি। তো এগুলোকে সব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। আচ্ছা, তড়কাতে বানাতে কি কি লাগছে এখানে দেখো। আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইটাকে আমি মানে ভিজিয়ে রেখেছি জলে। এই যে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম মুগ কড়াইটা। এবার এই মুগ কড়াইটা সিদ্ধ বসাতে দেবো। আচ্ছা, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলেই করব। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভাজবো। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কেন তড়কাতে দেখবে একটুখানি পেঁয়াজ টমেটো একটু বেশি না হলে বেশ ভালো লাগে না। আচ্ছা, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজটা একসাথে আমি ভেজে নেব। এখানে আমি তেজপাতা দিয়েছি। তেজপাতাটা দিয়েছি কেন আমি মাংসটা দেবো বলেই, সেই জন্য আমি তেজপাতাটা দিয়েছি। কারণ সাধারণত এমনি প্লেন তড়কায় কিন্তু তেজপাতা দেয় না, কেন কি আমি মাংস দেবো বলে সেজন্য তেজপাতাটা দিয়েছি। দিলাম আদা কুচি। এগুলোকে দিয়ে এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করব। দেখো একটু ভালো করে নাড়বো, আর একটুখানি এটা একটু লাল লাল হবে। দিলাম চিকেনগুলো। এবার এই চিকেনটা কষবো। একটু প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কারণ কাঁচা লঙ্কাটা প্রথমে দিইনি, কারণ অনেকটা ঝাল হয়ে যাবে, অনেক সময় বাচ্চাগুলো আমার খায়, তো সেই জন্য। এবার দিয়ে দিলাম টমেটো। ব্যাস, এবার এটাকে ভালো করে কষবো। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো পরিমাপ মতো। আচ্ছা, দিয়ে দিলাম নুন। এখন নুনটা একটুখানি অল্প দেবো, যখন তড়কাটা দেবো তখন নুনের ব্যালেন্সটা আমি আরেকবার দেখে নেব। দিয়ে দিলাম একটুখানি চিনি। এটা একটু মিষ্টি আর একটু ঝালটাকে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, আমি এখানে দিচ্ছি মটন মশলা, একটু টেস্টের জন্য, মানে যাতে একটু বেশ খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেই জন্য আমি একটুখানি একটা মটন মশলাও দিয়ে দিলাম। তোমরা যে কোনো রকমের বাজার থেকে মটন মশলা দিতে পারো, সানরাইজ, এভারেস্ট দিতে পারো। এই যে দিয়ে এরকম ভালো করে কষে একটু যাতে তেলটা ছাড়ে, একটুখানি এবার ওয়েট করব। তারপর বাদ বাকি আমি রান্নাটা আর ওই মানে সিদ্ধ করা এটা আমি দিয়ে দেবো মুগ কড়াইটা। জল দিয়ে দিলাম, কারণ মশলাটা একটুখানি শুকনো শুকনো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাই একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষবো। এই যে মাংস থেকে একদম তেল বেরিয়ে এসছে, জলটাও একটুখানি ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে প্রেশার কুকারে যে তড়কাটা আমি সিদ্ধ করেছিলাম, সেইটা আমি এবার দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি তড়কাটা দিয়ে দিলাম, একদম সিদ্ধ করা তড়কাটা দিয়ে দেখো ভালো করে এরকম করে একটু নেড়ে ছেড়ে নেবো। এবার এটাকে একটুখানি এবার একটু হতে দেবো। আমি দিয়ে দিচ্ছি একটুখানি তড়কার মশলা। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটুখানি মেথি পাতা। মেথি পাতা ছাড়া তো তড়কা একদমই ইনকমপ্লিট। তো দেখো এটা হাতে ঘষে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি বাটার। একদম কমপ্লিট তড়কা। আচ্ছা, আমাদের একদম চিকেন তড়কা কিন্তু একদম রেডি। তো তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করো। একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা হয়তো ভালো লেগেছে। সো চিকেন তড়কাটা তো তোমরা দেখলেই, তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।